7 দিন ধরে আমাদের কাছে অভিযোগ এসছে, এই 7 দিন ধরে অভিযোগ এসছে এবং এই অভিযোগ করার সময় এক মাস রয়েছে। নির্বাচনের গণনা কেন্দ্রে কোনো সমস্যা হলে পরে সেটার নিয়ম রয়েছে, তার 1 মাসের মধ্যে যে কোনো রকমের রিট পিটিশন জারি করা যায় তার এগেনস্টে, বা কোনো কিছু জানতে চাওয়া যায়, এটা নিয়মের মধ্যে রয়েছে। আচ্ছা, এই সংখ্যাটা একটু জানা যাবে কতগুলো ইভিএমের ক্ষেত্রে এটা হয়েছে? শতাধিক, 100-র উপরে, 100-র উপরে ইভিএমের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসছে। তবে নিশ্চিতভাবে যদি তদন্ত হয় তাহলে পরেই এর পেছনে কি চক্রান্ত রয়েছে সেটা কিন্তু উঠে আসবে। দাদা, আরেকটা বিষয় বলছি, আশানুরূপ ফলাফল না হওয়ার কারণ হিসেবে একটা বিষয় বললেন, এই আরো সাংগঠনিক কিছু দুর্বলতা বা কোথায় খামতি বা কিছু অন্তর্ঘাত ছিল বলে মনে করছেন? দেখুন, তাহলে তো ভোট কমতো। আমাদের 2019-এ যা ভোট ছিল তার থেকে তো ভোট বেড়েছে। যদি ভোট কমে যেত তাহলে ভাবতাম যে মানুষ কম ভোট দিয়েছে কিংবা সাংগঠনিক দুর্বলতা রয়েছে। ভোট তো আগের থেকে বেড়েছে, তার মানে সংগঠন আগের থেকে আরও বেশি শক্তিশালী, মজবুত হয়েছে। এবার কোনো একটা ফল হার পড়া, দেখুন যখন ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয়, ইন্ডিয়া হেরে গেলে পরে তখন বিরাট কোহলির নামে প্রশ্ন ওঠে, বিরাট ভালো খেললে ভালো হতো, রোহিত যদি ভালো খেলতো তাহলে জিতে যেত, ওর আউট হওয়াটা ঠিক হয় না, 6 মারতে যাওয়াটা ঠিক হয়নি, অনেক রকম ক্রিটিসিজম হয়। বাট এটা বিষয় নয়। বিষয় আমাদের কুচবিহার জেলার বিধায়ক থেকে শুরু করে, যারা কার্যকর্তা থেকে শুরু করে, যারা আমাদের পদাধিকারী রয়েছে, সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। এটা বলবার বিষয় নেই, আপনারা সাংবাদিক বন্ধুরাও দেখেছেন। কিন্তু সামান্য ভোটের ব্যবধানে আমাদের একটা আপনারা জানেন যে পরাজয় হয়েছে। নিশ্চিতভাবে আমরা স্পোর্টিং মুডে সেটাকে মেনে নিয়েছি এবং আগামীতে এখান থেকে শিখে আরও এগিয়ে যাবো, মানুষের জন্য করার চেষ্টা করব। আপনাদের রাজ্যসভার সংসদকে সেভাবে প্রচারে দেখা যায়নি, সেটা কি কোনো ক্ষতি করেছে বলে মনে হচ্ছে? না, যার দায়িত্ব যেভাবে পালন করেছে, নিশ্চিতভাবে সেখানে কোনো অসুবিধা হয়। যার দায়িত্ব যেভাবে পালন করেছে, নিশ্চিতভাবে সেখানে কোনো অসুবিধা হয়। মহিলা ভোটের কি প্রভাব ছিল? দেখুন, নিশ্চিতভাবে কিছু ভোট একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে, কিছু ভোট যারা দিন আনে দিন খায় এমন পরিবার, সেইখানে মহিলা ভোটের উপর কিছুটা এফেক্ট হয়েছে। কিন্তু তা বাদে সন্দেশখালীর ঘটনাতেও পাল্টা রিপার্কেশনও হয়েছে। যারা শিক্ষিত সুশীল সমাজের মহিলা, তৃণমূল কংগ্রেসের বহু মহিলাও আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। এটা হয়েছে, একদিক থেকে হয়নি, এটা বলা যায় যে দুপাশ থেকেই হয়েছে। কিন্তু তবে আমাদের একটা জায়গায় আমরা ডাউট করেছিলাম, যে জায়গাটা বারবার বলছি, যে মানুষকে প্রতারণা, প্রত্যেক বুথে ফর্ম বিলি করা, ঘর দেওয়ার নামে ফর্ম বিলি করা, কিছু জায়গায় মানুষ ওই জায়গাগুলোতে প্রলোভনের ফাঁদে পা দিয়ে একেবারে প্রত্যন্ত গ্রামের যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে অনেক জায়গায় সেখানে সেই ফাঁদে পড়েছে, সেটাও আমরা প্রমাণ পেয়েছি। তবে খুব বেশি ডিফারেন্স তো হয়নি। যদি বিশাল কিছু ডিফারেন্স হতো তাহলে ভাবতাম যে হ্যাঁ, এফেক্ট হয়েছে। তাহলে আগামী দিনের কি পরিকল্পনা, কি কুচবিহারের মাটি আগলে রেখে রাজনীতি? দেখুন, একেবারে আমাদের কাছে হারাবার কিছু নেই। একেবারে শূন্য থেকে শুরু করে রাজনীতিতে আমরা যারা প্রত্যেকে এখানে রয়েছি, আমরা শূন্য থেকে শুরু করে এসেছি। কেউ এখানকার একজন ব্যক্তিও, আজকে যে কয়েকজন বিধায়ক রয়েছে, আমাদের কুচবিহার জেলার সভাপতি রয়েছেন, বরেন্দা রয়েছেন, সুশীলবাবু রয়েছেন, নিখিলদা, আমি নিজে, আমরা কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে জন্মগ্রহণ করে তারপরে আমরা রাজনীতিতে আসিনি, বা রাজনীতির কোনো সোনার চামচ দিয়ে জন্মগ্রহণ করি। আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে উঠে আসতে হয়েছে। সেই লড়াইয়ে যখন প্রত্যন্ত গ্রাম ভ্যাটাগুড়ির মতন জায়গা থেকে লড়াই করে উঠে এসে যখন ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয় নর্থ ব্লক থেকে এসছে, নিশ্চিতভাবে এখন তো 7,41,000 মানুষের আশীর্বাদ সঙ্গে রয়েছে। এই জমজমাট লড়াই হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে হবে, পথে নেমে হবে। এবং নিশ্চিতভাবে বলতে পারি যে আগামীতে আপনারা দেখতে পারবেন যে পরাজয়ের আনন্দে অন্ধ হয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন, সেই তৃণমূল কংগ্রেসের যে পরিণতি হবে, নিশ্চিতভাবে আগামী দিনে আপনারা সেটা দেখতে পাবেন।